কত সুন্দর লাগছে, কালারটা দেখেছেন? আলু পোস্ত, হলুদ ছাড়া বাঙালিদের প্রিয় আলু পোস্ত। আজকে রান্না করব বাঁকুড়ার স্টাইলের আলু পোস্ত, হলুদ ছাড়া আলু পোস্ত। এই আলু পোস্ত যদি পাতে থাকে আর কোনো কিচ্ছু খাবার লাগবে না। আমি তো এই আলু পোস্ত আর বিউলির ডাল দিয়ে খেয়ে উঠে যাব। তার জন্য আলুটাকে ডুমুডুমু করে কেটে নিয়েছি আর শিলে শুধু পোস্ত বাটবো। পোস্তর মধ্যে কিচ্ছু দেবো না। আমি নিজে বাঙাল, কিন্তু এদেশিদের এই খাবারটা আমার খুব প্রিয়, খুব ভালো লাগে। আমরা একসাথে এক এদেশি কাকিমার পাশে অনেক বছর ভাড়া ছিলাম। তখন আমি বেশ ছোট, আর ওই কাকিমা প্রায় দিনই আমাদের আলু পোস্ত আর বিউলির ডাল দিত। হলুদ ছাড়া বিউলির ডাল আর হলুদ ছাড়া আলু পোস্ত। মা যতই যা রান্না করুক, আমি কিন্তু ওই কাকিমার আলু পোস্ত আর বিউলির ডাল খেয়েই উঠে যেতাম। আর এত টেস্ট উনি বানাতো, আর ওনার থেকেই শেখা এই আলু পোস্ত। আজকে বিউলির ডালও করেছি, আলু পোস্তটা আপনাদের সাথে শেয়ার করছি। উনি বাঁকুড়ার মানুষ, আর ওনার আলু পোস্তটা বাঁকুড়ার লোকেরাই একমাত্র জানে যে কী স্বাদ হয়। আপনারাও এইভাবে আলু পোস্ত একবার করবেন। আমি প্লেন পোস্ত বেটে নিয়েছি। পোস্ত বাটার সাথে কাঁচা লঙ্কা বা রসুন কিচ্ছু দিইনি। আমরা বাঙালরা আলু পোস্ততে কিন্তু একটু রসুন দিই, কিন্তু এই পোস্তটা ঠিক এইভাবে করবেন, দারুণ লাগে খেতে। পোস্তর একটা আলাদা গন্ধ থাকে। রসুন বা কাঁচা লঙ্কা কিছু দিলে পোস্তর সেই গন্ধটা চলে যায়। আপনারা মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন, তবে মিক্সিতে পেস্ট করার আগে জল ছাড়া শুকনো পোস্ত, অল্প পোস্ত এমনি গুঁড়ো করে নেবেন, তারপর জল দিয়ে পেস্ট করবেন, তাহলে একদম শিলের মতন মিহি হয়। যাই হোক, আমার পোস্ত বাটা হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিলাম আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দেব। শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পর আলুটা দিয়ে দেবো। নুন দিয়ে আলুটা অনেকক্ষণ ভাজতে হবে, একটু লাল লাল হবে আলুটা। এখন আমি ঢাকা চাপা দিয়ে দেবো। নুন দিয়ে একটু নেড়েচেড়ে ঢাকা চাপা করে দিয়ে দেবো। এই আলু পোস্ত আর বিউলির ডাল প্রত্যেক মানুষেরই ফেভারিট। এই দেশিদের তো প্রিয় খাবারও, আর বাঙালরাও কিন্তু খুব পছন্দ করে, আর খুব উপকার। গরমকালে এই আলু পোস্ত আর বিউলির ডাল দুটোই ঠান্ডা, খাওয়া খুব উপকার। আমি তো এই গরম পড়লেও প্রায় দিনই আমি এই ডাল, বিউলির ডাল আর আলু পোস্ত করব। সাথে একটু গন্ধরাজ লেবু নিয়ে নেবো। ওহ, অমৃত খাবার। এবার আমি ঢাকা চাপা দিয়ে আলুটা একটু ভাজা হতে দেবো। দেখুন, আমার আলুটা বেশ ভাজা হয়ে গেছে। একটু নেড়েচেড়ে জল দিয়ে দেবো। এই পোস্তটা একটু ঝোলঝোল হয়। কাকিমাকে দেখতাম কখনো পোস্ত ড্রাই করতো না, একটু ঝোলঝোল রাখতো, কেননা ওই ঝোলটা দিয়ে ভাত খেতে কিন্তু দারুণ লাগে। হলুদ ছাড়া এই পোস্তর একটা আলাদাই স্বাদ। দেখতে বাজে লাগে, একদম সাদা সাদা, কিন্তু খেতে যে কি ভালো লাগছে। আমি জল দিয়ে দেবো, খুব বেশি জল দেবো না, আলুটা সিদ্ধ হওয়ার মতন জল দিয়ে এবার আমি একটু নেড়ে চেড়ে ঢাকা চাপা দিয়ে দেবো। এবার এর ওপর দিয়ে আমি একটু পাকা লঙ্কা দেবো। শুকনো লঙ্কা তো দুটো ফোড়নে দিয়েছিলাম, এবার একটু কাঁচা লঙ্কায় পাকা লঙ্কা ওটা দিয়ে ঢেকে দেবো। ঢাকনা কিছুক্ষণ পর খুলে দেখুন, আমার আলুটা বেশ সিদ্ধ হয়ে গেছে, আর গামাখা গামাখা আছে, অল্প অল্প ঝোলও আছে, একেবারে ড্রাই শুকনো হয়নি। এবার আমি এর ওপরে পোস্তটা দিয়ে দেবো। একটু বেশি করেই আমি পোস্ত নিয়েছি, কেননা অল্প পোস্ততে না ঠিক একটা স্বাদ আসে না। আমি 2 প্যাকেট পোস্ত নিয়েছি। ছোট প্যাকেটের যে 20 টাকার প্যাকেট হয়, সেই 2 প্যাকেট
পোস্ত নিয়েছি, আর আমার আলু 500 আলু ছিল। পোস্তটা দেওয়ার পর একটু এবার কষাবো, গ্যাসটা কম করে কষাবো। এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, কি বলবো, পোস্তর একটা এত সুন্দর গন্ধ বেরিয়েছে। গ্যাস আমি একটু কমিয়েই রাখবো এখন, গ্যাস আর বাড়াবো না, কেননা গ্যাস যদি বাড়িয়ে দিই তাহলে একদম শুকনো হয়ে যাবে। গ্যাসটা কমিয়ে এবার আমি একটু কষাবো, কেননা কাঁচা পোস্ত দিয়েছি, পোস্তর গন্ধটা একটু চলে যাবে। একটু ঢাকা চাপা দিয়ে দেবো। তারপরে নামিয়ে নেব। মাঝে মাঝে এই গরমে একদম কালার ছাড়া, হলুদ ছাড়া এরকম সাদা রান্না, মানে বিউলির ডাল আলু পোস্ত দিয়ে গন্ধরাজ লেবু দিয়ে ভাত খেতে কিন্তু খুব ভালো লাগে, শরীরটা ঠান্ডা হয়ে যায়। এবার আমি যেটা দেব, ওপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। এই সর্ষের তেলটা দেওয়াতে পোস্তর স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। দারুণ লাগছে গন্ধটা, কতক্ষণে নামিয়ে ভাত খাবো। পোস্ত আমার রেডি, হলুদ ছাড়া বাঁকুড়ার আলু পোস্ত। বাঁকুড়ার মানুষরা ঠিক এইভাবেই আলু পোস্ত করে, কেননা যে কাকিমার থেকে আমি শিখেছি তার আদি বাড়ি বাঁকুড়াতেই। এবার আমি পোস্তটা নামিয়ে নেব। কলা পাতার মধ্যে পোস্তটা রাখবো, বাটির মধ্যে কলা পাতা নিয়ে নিয়েছি, কলা পাতার উপরে পোস্তটা রাখবো। আজকে কলা পাতাতেও খাবো, বেশ ভালো লাগে কলা পাতাতে খেতে। তা চলুন, আপনারাও এইভাবে আলু পোস্ত বানিয়ে এই গরমে খান। ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন, কিন্তু অবশ্যই ট্রাই করবেন এই আলু পোস্তটা। আমাদের ঘরে সবাই আমরা আলু পোস্ত বিউলির ডাল খুব ভালোবাসি।